আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থী ভাইরা, আপনারা যারা দিনী মাদারিস পাকিস্তানের ভিসার জন্য আমাকে ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, আপনাদের সকলের মেসেজের উত্তর বা সকলের ফোন হয়তো আমি রিসিভ করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ভিসার জন্য ভিসার প্রসেসিং এর ব্যাপারে কিন্তু আমি ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, যেটা আপনাদের অনেকের আহ, সাহায্য হয়েছে এই ভিসা প্রসেসিং এর জন্য। আপনারাই আমাকে প্রশ্ন করছেন। তো এখন যারা আমাকে প্রশ্ন করতেছেন বা ফোন করতেছেন, আপনাদের প্রশ্ন হচ্ছে এখন কি ভিসা পাবেন কিনা, বা এখন ভিসার রেশিওটা কেমন, ভিসা দিচ্ছে কিনা, কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে, ব্যাংকের স্টেটমেন্ট কি, এটা কি লাগবেই, এটা কি বাধ্যতামূলক কিনা, অ্যাডমিশন লেটার পাচ্ছেন না, কোন মাদ্রাসা থেকে অ্যাডমিশন লেটার নেবেন কিছু বুঝতেছেন না। আপনাদের জন্য আমি বলি ভাই, এখন কিন্তু রোজা অর্থাৎ রমজান শেষ, 2-3 দিন পরেই কিন্তু ঈদ। তো ঈদের পরেই কিন্তু ভর্তি কার্যক্রমটা মাদ্রাসার হয়ে থাকে। তো আপনি যদি এখন অ্যাডমিশন লেটার এর জন্য আবেদন করেন, তাহলে আপনাকে অ্যাডমিশন লেটার দিবে না, এটা কিন্তু খুবই স্বাভাবিক। কারণ ভিসা প্রসেসের জন্য একটা লং সময় লাগে, এবং এই ভিসা প্রসেস হয়ে আসতে কিন্তু মিনিমাম 3 মাস সময় প্রয়োজন। তো আপনি যদি এখন অ্যাডমিশন লেটারটা সংগ্রহ করেন দেশ থেকে, এনওসি এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট সবকিছু রেডি করে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার এম্বাসিতে ইন্টারভিউ হবে, এরপরে কিন্তু ভিসা প্রসেস হতে 3 মাস লাগবে। তো এর মধ্যেই কিন্তু আপনার সংশ্লিষ্ট যে মাদ্রাসার এনওসি আপনি পাইছেন বা অ্যাডমিশন লেটার, সেখানকার ভর্তি কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আপনাকে এই শেষের দিকে এসে, রমজানের শেষের দিকে এসে কিন্তু আপনাকে অ্যাডমিশন লেটার দিবে না, এটা স্বাভাবিক। এটা ক্লিয়ার হলো। আর একটা কথা হচ্ছে যে অ্যাডমিশন লেটার কখন নেবেন, মিনিমাম আপনার মাদ্রাসা ভর্তি যখন করবে তার থেকে 4 মাস থেকে 5 মাস আগে নেওয়া সব থেকে ভালো হবে। কারণ আপনি যত সময় হাতে রাখবেন তত আপনার জন্য বেস্ট হবে। কেননা আপনি আহ, যখন অ্যাডমিশন লেটার নিলেন, তারপরে আপনি এম্বাসি বরাবর আবেদন করার পর, আপনার পেমেন্ট সাবমিশন করার পর কিন্তু মিনিমাম 3 মাস সময় আপনার ভিসা প্রসেসিং হতে প্রয়োজন হবে, যেটা কিন্তু পাকিস্তান সরকার ফরেন ইন্টেরিয়র লিঙ্কেই কিন্তু লেখা থাকে। তো আপনি যদি এই সময়টা হাতে না নিয়ে অ্যাপ্লিকেশন করেন ভিসার জন্য, তাহলে ভিসা হবে না বা এটা টাইমিং মিলবে না, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো আপনারা যারা এখন চেষ্টা করতেছেন, আমার মনে হয় যে আপনারা এখন আর চেষ্টা না করা ভালো হবে। আর যদি কারো অতি জরুরি হয় যে আমার যেতে হবে বা যে কোনো কারণে কোনো পিছিয়ে পড়ছেন, আপনারা সরাসরি ওই সংশ্লিষ্ট পাকিস্তানি মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন, তারা এত শর্ট টাইমে আপনাকে দিতে পারবে কিনা, সেটা অন্য বিষয়। আর স্বাভাবিকভাবে এটা হবে না, এটাই স্বাভাবিক। আর আপনারা যারা করতে পারেননি তারা মন খারাপ করবেন না। আপনারা আগামী বছর, অর্থাৎ আগামী বছর রমজানে, আপনার রমজানের আগে, রমজানের 4 থেকে 5 মাস আগেই আপনার অ্যাডমিশন লেটার সংগ্রহ করবেন এবং আবেদন করে রাখবেন, যাতে আপনি রমজানের আগে অর্থাৎ ঈদের আগে আপনার ভিসাটা পেয়ে যান। তো এ বিষয়ে অ্যাডমিশন লেটার, ভিসা প্রসেসিং, ব্যাংক স্টেটমেন্ট, আপনার এয়ার টিকিট, কত টাকা খরচ হবে, বিস্তারিত সকল তথ্যের জন্য আপনি আমাদেরকে মেসেজ বা ফোন করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা এই বছর অলরেডি ভিসা পেয়েছেন অথবা আবেদন করা আছে, ইন প্রসেসে আছে, ইন্টারভিউ হয়েছে, অনেকের ভিসা এখনো পান নাই, চিন্তা করার কিছু না, ইনশাল্লাহ পাবেন। আর যারা ভিসা পেয়েছেন তাদের এয়ার টিকিট লাগবে, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা এখানে এয়ার টিকিটও দিয়ে থাকি। আর যারা ভিসা পাননি বা বিভিন্ন প্রশ্ন যাদের আছে এই বিষয়ে, আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সকল কোশ্চেনের উত্তর দেওয়া হবে। আর যারা আবেদন করতে পারেননি, মন খারাপ করার কিছু নাই, আপনার পড়ালেখা চালিয়ে যান। নেক্সট বছরে আপনি নির্দিষ্ট সময় যখন ভর্তি হবে, মনে রাখবেন ঈদের পর তার চার অন্তত 4 মাস আগে যেন আপনি প্রস্তুতি নিয়ে আপনার ভিসা কার্যক্রমের জন্য আবেদনটা করে রাখতে পারেন। এবং এইটার জন্য কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার অ্যাডমিশন লেটার, ভিসা কার্যক্রম সব বিষয়ে ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করব।